চাইলে সবাই আপনারা আমাদের বাসায় আসতে পারেন, সবার দাওয়াত থাকলে ঈদের দ্বিতীয় দিন, যদি আল্লাহ আমাকে সেখানে ঈদ করার সুযোগ দেয়। আপনাদেরও পারস্পরিক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় যারাই আছে, যদি পারেন যতটুকু সম্ভব তাদেরকে দাওয়াত দেন। ঈদের দ্বিতীয় দিন মেহমান বেশি বেশি ডেকে ডেকে আপ্যায়ন করাবেন। আপনিও প্রয়োজনে আপনার মেহমানের আত্মীয় স্বজনের বাড়ি যাবেন। নবীজি সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত ঈদের দ্বিতীয় দিনটা হচ্ছে মেহমানদারের দিন। সুবহানাল্লাহ বলে অত্যাচার শাসকের বিরুদ্ধে নিজের জীবন এবং সম্পদ দিয়ে লড়াই করাটা একটা ত্যাগ এবং কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও দেখলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় যারা অত্যাচারের নামের তালিকায় নাম দিল, তাদের কেন্দ্রীয় কার্যালয় এখন গণহারে প্রসাব এবং পায়খানার গণ শৌচাগারে পরিণত করে দিয়েছেন। ধরে বলেন বাস্তবতা এটাই। যেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আলেমদেরকে গ্রেপ্তার করার হুমকি আসতো, যেই কেন্দ্রীয় কারাগার থেকে অন্যায় অবিচার করা হতো, জুলুম নির্যাতনের বার্তা আসতো, সেই কেন্দ্রীয় কার্যালয়কে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে এখন প্রসাব পায়খানা গণ টয়লেটে পরিণত করে। কুরবানি শুধু গরু এবং খাসি জবাহের নাম নয়, কুরবানি হচ্ছে নিজের আত্মত্যাগ, সম্পদ ত্যাগ, জীবন দেওয়া। এইভাবে শুরু করে যা আল্লাহ রাস্তায় আমি উৎসর্গ করব সবগুলোই হচ্ছে ত্যাগ এবং কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতগুলো মাধ্যম রবের সান্নিধ্য পাওয়ার, নৈকট্য লাভের, তার অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি করা, ত্যাগ করা। ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি পশুর রক্ত এবং মাংস, এই দুটার কোনোটাই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যায় না। যায় কোনটা? তার বান্দার অন্তরের তাকওয়াটা, তার ইচ্ছাটা, নিয়তটা, ইখলাসটা রব্বুল করিম দেখতে চান, তার কাছে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, তোমাদের পশুগুলোর রক্ত এবং মাংস আমি আল্লাহর দরবারে আসে না, আসে তোমাদের অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। শুধু কি দেয়? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস, ইবনে মাজার, হাদিসের মানটা হাসান পর্যায়ের, সহিহ হাসান। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউজহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অথচ কুরবানি পেশ করলো না, কুরবানিতে অংশগ্রহণ করলো না, কুরবানি দিল না, সেই বান্দা, সেই ব্যক্তি, সেই উম্মতটা যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়। তাহলে কুরবানির গুরুত্ব আছে না নাই? এটা যেমন তেমন বিষয় না যে দিলে দিব, না দিলে না দিব, মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা মনের সাথে প্রশ্ন নয়। আপনার সামর্থ্য থাকলেই আপনাকে কুরবানি দিতে হবে। সব চাইতে দুর্বল, সব চাইতে কমা, শক্তিহীন, অপুষ্টি এমন পশু কুরবানি দিতে হবে নাকি? না, এটা না। সব চাইতে শক্তিশালী, তরুতাজা, সর্বোত্তম মানের একটা পশু আল্লাহ রাস্তায় উৎসর্গ করার নাম হচ্ছে আপনার প্রকৃত সান্নিধ্য লাভের একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, তাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য
10ই জিলহজ ঈদের নামাজের পরে কুরবানি দিতে হয়। যদিও 3 দিন পর্যন্ত দেওয়া যায়। আমরা যদি এইভাবে জানতে চাই, তামাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য কুরবানির দিনটাকে একটা নাম দিলেও পারতেন, কিন্তু আমি কয়েকটা জায়গা খুঁজে যেটা পেলাম, প্রায় 3 থেকে 4টি নাম কুরবানির দিনকেই শুধু বলা হয়। 1 নম্বরে বলা হয় ইয়াউমুন নহর, অর্থাৎ কুরবানির দিন। 2 নম্বরে ইয়াউমুল উজহিয়া, কুরবানি পশু জবাইয়ের দিন। 3 নম্বরে ইয়াউমু ঈদুল আযহা, এটা কুরবানির ঈদের দিন। 4 নম্বরে ইয়াউমুল হজ্জুল আকবার, এটা হচ্ছে হজের বড় দিন। বলেন সুবহানাল্লাহ। যারা হজে যান কিংবা অনেকে গিয়েছেন, হয়তো অনেকে এখনো যাওয়ার পথে পরিকল্পনায় আছেন, যাই হোক, তারা হজই হবে না যদি সেই দিনটি সেখানে অবস্থান না করে। এটি হজের বড় দিন। হজ কবুল হওয়ার জন্য এই দিনটি ওখানে অবস্থান করতেই হয়। এ ব্যাপারে সহিহ সুনানে আবু দাউদের 1945 নম্বর হাদিসে এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা ইয়াউমুন নাহরি বাইনাল জামারাতি ফিল হাজ্জাতিল্লাতি হাত্তা ফিল হাজ্জাতিল্লাতি হাজ্জা ফাকালা আইয়ু ইয়াউমুল হাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিন জামারতের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ওগো নবীর সাহাবীরা, বলো তো আজকে কিসের দিন? জবাবে উত্তরে সাহাবীরা বলেন, ক্বালু ইয়াউমুন নাহর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কুরবানির দিন। কুরবানির দিন, কুরবানির দিন বলে যখন সাহাবীরা প্রশ্ন উত্তর দিলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও বলেছেন এই দিনটা কুরবানির দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো নবীর সাহাবীরা, শুধু এটা কুরবানির দিন নয়, ক্বালা হাযা ইয়াউমুল হজ্জুল আকবার, এটি হলো হজের বড় দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিনটি হজের গুরুত্বপূর্ণ একটা দিন, বড় দিন। সম্মানিত হাজিরিন, সবচেয়ে মর্যাদার দিনকে বলা হয়েছে ঈদের দিন। আর সহিহ আবু দাউদের 1765 নম্বর হাদিস, অর্থাৎ 1765 নম্বর হাদিসে এসেছে, সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে ঈদের দিন। আর ঈদের পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনটা হচ্ছে পারস্পর সম্পর্ক বৃদ্ধি যাতে হয়, একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে, খোঁজ খবর নিতে পারে, মেহমান হিসাবে একে অপরের বাড়ি যাওয়া আসা করতে পারে, সেই জন্য হাদিসে এসেছে, হাদিসের মান সহিহ বললাম, এই ঈদের দ্বিতীয় দিনটাকে মেহমানদারির জন্য দিন হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চাইলে সবাই আপনারা আমাদের বাসায় আসতে পারেন, সবার দাওয়াত থাকলে ঈদের দ্বিতীয় দিন, যদি আল্লাহ আমাকে সেখানে ঈদ করার সুযোগ দেয়। আপনাদেরও পারস্পরিক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় যারাই আছে, যদি পারেন যতটুকু সম্ভব তাদেরকে দাওয়াত দেন। ঈদের দ্বিতীয় দিন মেহমান বেশি বেশি ডেকে ডেকে আপ্যায়ন করাবেন। আপনিও প্রয়োজনে আপনার মেহমানের আত্মীয় স্বজনের বাড়ি যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত ঈদের দ্বিতীয় দিনটা হচ্ছে মেহমানদারির দিন। সুবহানাল্লাহ বলি, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচাইতে মর্যাদার, সবচাইতে সম্মানের মর্যাদার দিন হচ্ছে ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আর সবচাইতে মর্যাদার দিনের পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন, সুম্মা ইয়াউমুল কররি, দ্বিতীয় দিনটা হলো মেহমানদারির দিন, আত্মীয় স্বজন ডেকে মেহমানদারি করার দিন। বলেন সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন আসতে পারে, কুরবানি আমরা কোথায় পেলাম, কুরবানির অর্থ কি, তার পারিভাষিক শাব্দিক অর্থটা কি? অ্যাটেনশন, কুরবান থেকে শব্দটা এসেছে, কুরবানি দুটোই আরবি শব্দ। এর আবিধানিক অর্থ, বাংলা শাব্দিক অর্থ যদি বলতে যাই, তাহলে অর্থটা আসে আল্লাহর সান্নিধ্য লাভ। কার সান্নিধ্য লাভ? আল্লাহ পাকের সান্নিধ্য লাভ, আল্লাহ পাকের নৈকট্য লাভ এবং তার নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পারে কুরবানির অর্থই হচ্ছে আল্লাহর সান্নিধ্য, তার নৈকট্য লাভ এবং তার নিকটবর্তী হওয়া। কুরবানি করলেই ত্যাগ, কুরবানি করলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। পারিভাষিক সংজ্ঞা, মহান আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার কাউকে খুশি করবার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিলহজ মাসের 10, 11, 12 তারিখ গৃহপালিত পশুগুলো জবাই করার নামই হলো কুরবানি। তাহলে পারে সন্তুষ্ট হতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি নতুন ছেলের বিয়ে দিয়ে বিয়াই হয়েছেন, এখন বড় একটা গরু কিংবা খাসি না দিলে বিয়াই মানুষ বলবেই কি? এরকম যদি কারো ঠুনকে একটা নিয়ত থেকে যায়, বলেন তো তার কি কুরবানি হবে? বা যে কোনো নিয়ত যদি হয়, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য যদি হয়, তাহলে কুরবানি নেকি হবে না, বরং মানে সান্নিধ্য লাভ হবে না, আপনার গোস্ত খাওয়াই হবে, কুরবানিটার মানে হক আদায় হবে না। সম্মানিত হাজিরিন, তারপরে স্পষ্ট বলা হয়েছে গৃহপালিত পশু হতে হবে। এখন বলেন তো, হরিণ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? এমন ভাবে বলতেছেন মানে যে আপনার সন্দেহ আছে। বলেন তো হালাল না হারাম? সকল মুসলিম উম্মার জন্য হরিণ খাওয়া হালাল। স্বাভাবিকভাবে হরিণের গোস্তের দাম কম না বেশি? তাহলে পারে সে যদি মনে করে আমি সবচেয়ে বেশি দামের গোস্ত, সবচেয়ে বেশি দামি একটা পশু অর্থাৎ হরিণ আল্লাহ রাস্তায় কুরবানি দিব, বলেন তো হবে? মানে দুই একজন বললেন, হয়তো জানা ছিল তাই। স্পষ্ট ভাষায় বলেন হবে, হবে না? বলেন হবে না। হরিণ কুরবানি দিলে হবে না, গৃহপালিত পশু হতে হবে। এ ব্যাপারে আপনারা কি ক্লিয়ার ধারণা পেলেন কিনা? স্পষ্ট কথা, গৃহপালিত পশু হতে হবে, এর বাইরে কুরবানি দেওয়া যাবে না। কোন কোন পশু দিয়ে কুরবানি করতে হবে সেটাও বলতেছি। তারপরে যদি কেউ হরিণ দিয়ে দিতে চাই হবে না, অথচ দাম বেশি হবে না। তারপরে বনের অনেক পশু থাকে, সেটা বন্য গরু হতে পারে অথবা মহিষ হতে পারে, সেগুলো ধরে যদি কেউ কুরবানি দাও সেটাও হবে না। এভাবে করে গৃহপালিত পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কুরবানি আদায় হবে না। দ্বিতীয় নম্বর পারিভাষিক সংজ্ঞা, আল্লাহর নৈকট্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী নিজের আত্মত্যাগ করাকে কুরবানি বলে। বলেন সুবহানাল্লাহ। এই পারিভাষিক সংজ্ঞার সঙ্গে অনেক কথাই বললে বলা যাবে, দু একটি কথা না বললে নয়। আমরা মনে করি ত্যাগ এবং কুরবানি মানে ঈদুল আজহা তথা কুরবানির দিন যখন আসবে, দামি হোক কম দামি হোক, ছাগল হোক ভেড়া হোক কিংবা গরু হোক, ধরে জবাই করে দেওয়া, কুরবানি দিয়ে দেওয়া, কেটে দেওয়া, গলা কেটে দেওয়ার নাম হচ্ছে ত্যাগ এবং কুরবানি। এটা আমরা অনেকেই মনে করি, কিন্তু না, শুধু এটাই নয়, ত্যাগ এবং কুরবানির অর্থটা অনেক বড় এবং ব্যাপক। যদি বলেন কেমন? আল্লাহর রাস্তায় আপনার জীবন দেওয়াটা, আল্লাহর রাস্তায় আপনার জীবন দিয়ে দিলেন, সেটা একটা ত্যাগ এবং কুরবানি। আল্লাহর রাস্তায় আপনি সম্পদ ব্যয় করতেছেন, সেটা আপনার ত্যাগ এবং কুরবানি। আপনার সন্তানটা ইসলামের পথে কুরবানি দিয়ে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। বাঁচুক মরুক, শহীদ হোক গাজী হোক, সেটা বড় বিষয় নয়, আল্লাহ রাস্তায় নিবেদিত করে দিয়েছেন। সেই সন্তানটা আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার কারণে সন্তানটা আপনি আল্লাহ রাস্তায় ত্যাগ এবং কুরবানির জন্য দিয়ে দিলেন, এটা একটা ত্যাগ এবং কুরবানি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায়
আল্লাহর রাস্তায় যদি আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, সম্পদ বলেন, ধন বলেন, ব্যবসা বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, যে কোনো জিনিস যদি উৎসর্গ করে দেন, সেটাও কিন্তু ত্যাগ এবং কুরবানির অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু গরু আর ছাগল গলা কেটে দিলাম ঈদের দিন আর ত্যাগ এবং কুরবানির হক আদায় হয়ে গেল, বিষয়টা শুধু এমনটা নয়। একটু আগে স্ত্রীর কথা বললাম, মনে করবো না স্ত্রীকে দিয়ে ত্যাগ এবং কুরবানি কিভাবে হবে। হযরতে ওমর যখন প্রেসিডেন্ট হলেন, তখন তামাম রাজ্যের ভিতরে মাঝে মাঝেই খোঁজ খবর নিতেন কোনো প্রজা কিংবা কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর গোলাম কোন দুঃখে কষ্টে কাটাচ্ছে কিনা। সুবহানাল্লাহ বলবো না? এমনকি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতেন। এমনকি পেয়েও গেলেন একজন গর্ভবতী নারী, কিছুক্ষণ পর তার ডেলিভারি হবে, পাশে কোনো নারী নেই, স্বামী এবং স্ত্রী ছাড়া কেউ নেই। ওর স্বামী বেচারাও তেমন কিছু বুঝতে পারতেছে না কি করবে। হযরতে ওমর তার স্ত্রীকে দিয়ে অন্যের আর এক স্ত্রীর ডেলিভারি সম্পূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে দিয়েও ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করা যায়। আপনার স্ত্রীকে দিয়ে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম মহল্লা, সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করা যায়, দাওয়াতি কাজ করা যায়। সম্মানিত হাজির, সব কিছু পর্দার সাথে করলে দোষ নেই। বলতেছিলাম, যা কিছু আল্লাহর রাস্তায় পেশ করব, সেটাই আল্লাহর রাস্তায় ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করা হয়। ফিলিস্তিনে অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত জীবন দিল। এক একটা মুজাহিদ সবাই ত্যাগ এবং কুরবানি করেছে নিজের জীবন এবং সম্পদকে। সম্মানিত হাজিরিন, ত্যাগ এবং কুরবানি করতে গিয়ে আপনার আমার জীবন যদি যায় চলে যাবে, সম্পদ গেলে যাবে, কোনো আপত্তি নাই, কারণ এগুলো আল্লাহ দিতেই বলেছেন। সম্মানিত হাজিরিন, অত্যাচার শাসকের বিরুদ্ধে নিজের জীবন এবং সম্পদ দিয়ে লড়াই করাটা একটা ত্যাগ এবং কুরবানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন সহ অনেক ক্ষমতাধর ব্যক্তিরা জুলুম নির্যাতন করেছে। তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের আল্লাহর দ্বীনের পক্ষে যারা লড়াই করেছে, প্রত্যেকে ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করেছে। এক সময় যখন আবু জেহেল খতম হয়ে গেল, সেই আবু জেহেলের বাড়িটা এখন না, অনেক দিন আগে থেকে ইন্টারন্যাশনাল টয়লেট হাজিদের জন্য পরিণত করেছেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাড়াবাড়ি করলে এরকমই হয়। আমরা এটাও দেখলাম, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় যারা অত্যাচারের নামের তালিকায় নাম দিল, তাদের কেন্দ্রীয় কার্যালয় এখন গণহারে প্রসাব এবং পায়খানার গণ শৌচাগারে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন কে? বাস্তবতা এটাই। যেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আলেমদেরকে গ্রেপ্তার করার হুমকি আসতো, যেই কেন্দ্রীয় কারাগার থেকে অন্যায় অবিচার করা হতো, জুলুম নির্যাতনের বার্তা আসতো, সেই কেন্দ্রীয় কার্যালয়কে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে এখন প্রসাব পায়খানা গণ টয়লেটে পরিণত করে দিয়েছে। ঢাকায় এখন খবরে দেখতেই পাচ্ছেন এমন অবস্থা করেছে, রিক্সা চালক, ভ্যান চালক কেউ বাদ পড়ে না। সুযোগ পেলে পেশাব থাকুক আর না থাকুক, না হলে একটু বেগ দিয়ে চেষ্টা করে ওই জায়গাতে প্রসাব পায়খানা করা। এরকম ঘৃণিত নিগৃহীত জায়গা বানিয়ে দিয়েছেন কে? একটা কারণে, জুলুম এবং নির্যাতন করার কারণে। আবু জেহেলের উত্তরসূরি হয়ে, আবু জেহেলের মার্কা লোক হয়ে তার কিছু কাজ করবার কারণে এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, কুরবানি শুধু গরু এবং খাসি জবাহের নাম নয়। কুরবানি হচ্ছে নিজের আত্মত্যাগ, সম্পদ ত্যাগ, জীবন দেওয়া। এইভাবে শুরু করে যা আল্লাহ রাস্তায় আমি উৎসর্গ করব, সবগুলোই হচ্ছে ত্যাগ এবং কুরবানির অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি বলেন এতগুলো কথা কোথায় থেকে পেলাম? দলিল সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গোটা জাতির মানুষকে শিখিয়ে দিলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার।
হে রাসূল, হে নবী, আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আপনি আল্লাহর জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ত্যাগ এবং কুরবানি। শুধু গরু আর খাসি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, সব কুরবানি আদায় হয়ে গেল, বিষয়টা এমনটা নয়। এরকম স্বচ্ছ ধারণা আমাদের থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সহি নিয়ত যদি আমার আপনার না থাকে তাহলে পারে কি হবে? আমার আপনার সহি নিয়ত নেই, অথচ কুরবানি দিলাম, সেই কুরবানি কবুল হবে কিনা একটা বার জেনে নেন। কুরবানি কোথা থেকে আসলো এটা আমরা যদি একটু স্মরণ করি, হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা মৌলিক জানেন। আবার একটু বলে দেওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে এরকম, হাবিল এবং কাবিল ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাওয়া এবং আদম আলাইহিস সালামের যে কি বলে পেট থেকে, হাওয়া আলাইহিস সালামের পেট থেকে যখন সন্তান বের হতো, মানে ভূমিষ্ঠ হতো, তো একজন না জোড়া জোড়া বের হতো এবং জন্মগ্রহণ করতো। সুবহানাল্লাহ বলি। দুইজন করে বের হতো, জোড়ায় জোড়ায় জোড়া জোড়া বের হতো। যার সাথে যেই সন্তানটা বের হতো সেই সন্তানের সাথে ওই সময়ে যে মেয়েটা বের হতো তার সাথে পরস্পরের বিবাহটা ছিল হারাম। ভালো করে একটু বুঝবেন। ধরুন উদাহরণস্বরূপ এরকম এভাবে বলি, আমার মায়ের পেট থেকে আমি জোড়া আমার বোন সহ ভূমিষ্ঠ লাভ করলাম। এখন আমি আমার বোনকে ডাইরেক্ট বিবাহ করতে পারবো না, এই সময়ের শরীয়ত ছিল এটা। আমার পরবর্তী সময়ে আমারই কোনো ভাই যখন ভূমিষ্ঠ লাভ করলো, ওই সময়ে যে বোনটা জোড়ায় জোড়ায় বের হয়েছে, ওই বোনের সাথে আমার বিবাহটা ফের আবার হালাল ছিল ওই সময়ের বিধানে। সুবহানাল্লাহ আসতে বলে। এই নিয়ম যখন, এই বিধান যখন হলো, তখন হাবিল এবং কাবিল উভয়ের সঙ্গে একটা করে বোন জোড়ায় জোড়ায় পৃথিবীতে এসেছে, ভূমিষ্ঠ হয়েছে। কাবিলের সঙ্গে যে বোনটা পৃথিবীতে এসেছে ওর নাম হচ্ছে আকলিমা, দেখতে অনেক সুন্দর ছিল। আর হাবিলের সঙ্গে যে বোনটা এসেছিল তার নাম হচ্ছে লিজা কিংবা লিউজা, দুইটাই এসেছে। লিজা নামক বোনটা পৃথিবীতে আসার কারণে আল্লাহর হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী তার পিতা হযরত আদম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। পরের মেয়েটার সঙ্গে আগের ছেলে, আগের মেয়ের সঙ্গে পরের ছেলে, অল্টারনেটিভ ভাবে বিয়েটা সম্পূর্ণ করবেন। কিন্তু কপাল পোড়া কাবিল এই বিধানটা আল্লাহর মানলো না। নাউজুবিল্লাহ বলবেন না, মানলো না। এরকম আল্লাহর বিধান না মানা লোক আমাদের সমাজ সহ তাম পৃথিবীতে আছে না নাই? একটা দুটা না, অনেকগুলোই আছে। আল্লাহ হেফাজত করুন। আদম আলাইহিস সালামের সন্তান যতগুলো হতো জোড়াই জোড়া হতো, কিন্তু শীস আলাইহিস সালাম তিনি কিন্তু একাই 100 ছিলেন, একাই এসেছিলেন পৃথিবীতে। তাফসীর এবং মানে তাফসীর এসেছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কাবিল বলতেছে আমি এই বিধান মানি না। নাউজুবিল্লাহ বলেন, আমি এই বিধান মানি না। আমার সঙ্গে যে বোনটা এসেছে দেখতে সুন্দর, আমি তাকে বিবাহ করব। আর হাবিলকে জিজ্ঞেস করো, হাবিল তোমার কি মত? তিনি বলতেছেন আমি আল্লাহর বিধানকেই গুরুত্ব দিই, যেটা আল্লাহর বিধানে আছে এটা পালন করতে গিয়ে আমার তাতে কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। উভয় মিলে একটা দ্বন্দ্ব শুরু হচ্ছে। আদম আলাইহিস সালাম বললেন তোমরা ভাইয়ে ভাইয়ে মারামারি না করে, দ্বন্দ্ব ফাসাদ না করে এক কাজ করো, তোমরা দুইজন মিলে কুরবানি দাও, আল্লাহ রাস্তায় কুরবানি দাও, যারটা কবুল হবে ওই সুন্দরী আকলিমা আমার মেয়ে, তোমাদের বোন, ওর সঙ্গে বিবাহটা দিয়ে দেব। তাই হলো। কোন রকম মেনে নিলেন কাবিল এবং হাবিল। হাবিল মানতে আপত্তি ছিল না কোনো সময়ের জন্য। উভয় মিলেই কুরবানি পেশ করবে। কাবিল ছিলেন চাষি হওয়ার কারণে তিনি শস্য জিরা চাষাবাদ করতেন। ভালো ভালো ফসলগুলোকে হটিয়ে নিয়ে, সরিয়ে নিয়ে, ময়লা নোংরা বাজে অপবিত্র অপরিষ্কার শস্য জিরাগুলো তিনি কুরবানির জন্য একটা পাত্রে কিংবা একটা জায়গায় রেডি করলেন। এগুলো আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন। অপরদিকে হাবিল ছিলেন পশু পালনকারী।
পশু পালনকারী হওয়ার কারণে তিনি সর্বোত্তম মানের সব পশুগুলো খুঁজে 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 দেখলেন, সর্বোত্তম মানের পশুটা বেছে নিয়ে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য সহি নিয়ত করলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নিতেই পারি, আমরা আমাদের জায়গা মতো সর্বোত্তম মানের তরু তাজা ইষ্ট পুষ্ট পশু আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমাদের নিয়ত করা দরকার আছে না না? হাবিলের কাছ থেকে আমরা এটা শিখলাম। যাই হোক, হাবিল এবং কাবিল উভয়েরই কুরবানি করবার জন্য একটা পাহাড়ের উপরে রেখে দিলেন। ওই সময়ের একটা নিয়ম ছিল, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে বা আসমান থেকে এক টুকরা আগুনের ফুলকি এসে যাকটা কবুল হতো সেটা পুড়িয়ে ছাই করে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখা গেল দুইজনের কুরবানির ভিতরে একজনের কুরবানি যেটা হাবিল পেশ করেছিলেন, সেই কুরবানিটা আকাশ থেকে এক টুকরো আগুনের টুকরো এসে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে চলে গেল। কাবিল মেনে নিতে পারলো না। হাবিল, তোমার জন্য আমাকে অপমানিত হতে হলো, লজ্জা পেতে হলো, আমি তো তোমাকে রাখবো না, আমি তোমাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে আর একটা শিক্ষা আমরা বের করতে পারি, বা এভাবে আমরা জানতে পারি, যদি ওই নিয়ম যদি এখনো থাকতো যে কুরবানি পাহাড়ের উপরে কিংবা মাঠে, খোলা মাঠে রেখে দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে চলে যাবে, তাহলে পারে বুঝবো যে কবুল হয়েছে। এই নিয়ম যদি বর্তমান সময়ে থাকতো তাহলে লাভ হতো না ক্ষতি হতো? বলেন। অনেকে লাভ অনেকে ক্ষতির কথা বললেন। বিশ্বাস করেন, আমাকে দিয়ে উদাহরণটা দিয়ে, আপনারা সবাই যথেষ্ট আমার চাইতে ভালো মানুষ, আমার কথাই দিয়ে উদাহরণটা দেই। ধরেন আপনাদের মসজিদের ইমাম আমি, আপনাদের সাথে আমিও কুরবানি দিলাম, ভাগ্যে না করুক আল্লাহ না করুক, আমারটা কবুল হলো না, আপনাদেরটাই কবুল হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে চলে গেল, আমারটা থেকে গেল। বলেন তো তারপরের দিন না পরে রক্ত থেকে কে আপনাদের ইমামতি করতে দিবেন? বলবেন যে এই তুমি কত বড় ইমানদার, বুঝা শেষ। আপনারটাই তো কবুল হলো না, কিসের ইমামতি ম্যাম, বের হন। এরকম করে সমাজে মারামারি, হানাহানি, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ আরো বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বলেন সুবহানাল্লাহ। এই নিয়মটা আল্লাহ রহিত করে দিলেন, উঠিয়ে নিলেন। পরবর্তীতে পশু জবাইয়ের পরে তার গোশত খাওয়াটা সকল মুসলিমদের জন্য হালাল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উভয় মিলে কুরবানি দিলে একজনের কবুল হলো আর একজনের হলো না। সে কথাটা কোথায় পেলাম? সূরা মায়েদার 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী, গল্প, ঘটনাটা জাতির মানুষের কাছে শুনিয়ে দেন। যখন তারা দুই ভাই কুরবানি দিল আমি আল্লাহর দরবারে, একজনেরটা কবুল হয়েছিল আর একজনেরটা কবুল হয় নাই। শুধু কি তাই, কবুল যখন না হলো, কাবিল বলল কলা, কাবিল বলল লাআকতুলান্নাক, ভাই রে হাবিল রে, আমি তোকে হত্যা করব, তোর জন্য আমাকে অপমানিত হতে হলো, শেষ করে ফেলবো, খুন করে ফেলবো তোরে, এরকম হুমকি দিল। হাবিল বলতেছে কলা, হে আমার ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমাকে হুমকির ভয় দেখিয়ে লাভ নাই, জোর খাটিয়ে কোনো লাভ নাই, এখানে তো আমার কোনো হাত ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার ভাইরে, আমার আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি যারা, পরেজগার যারা, যাদের নিয়ত সহি, মুখলেস বান্দা যারা, তাদের কুরবানিটাই কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার কি অপরাধ? তুমিও কুরবানি দিলে, আমিও দিলাম, আমারটা কবুল হলো, তোমারটা হলো না, আমার এখানে দোষটা কি? না, মেনে নেব না। বলতে না বলতেই তিনি
আঘাত করে শেষ করে দিলেন, তার নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেললেন। বিশ্বাস করুন, সেই হত্যা কার্য এখনো তামাম পৃথিবীতে আছে না নাই? যতগুলো হত্যা হবে অন্যায়ভাবে যত হত্যা হবে, তার একটা পার্সেন্টেজ গুনাহ আজও কাবিলের আমল নামায় যোগ হতেছে। নাউজুবিল্লাহ বলি। হত্যা করে ফেলে ঘাড়ে করে নিয়ে বেড়াতেছেন ভাইয়ের লাশ, কোন দিকে রাখবে, কি করবে? আদম আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া গেল দুইটা কাক একজন আরেকজনের সাথে লড়ালড়ি লেগে একজন আরেকজনকে মেরে ফেললেন, যেমনটি ভাবে তার ভাই কাবিল হাবিলকে মেরে ফেলেছে। কাক পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ে তার আরেকটা কাক ভাইকে দাফন করলেন মাটির নিচে। তিনি বুঝতে পারলেন এভাবে আমাকে আমার ভাইকে মাটির নিচে দাফন করতে হবে। সেই দিন থেকেই হয়তো চালু হয়ে গেছে, মানুষ মরলে আমরা কি করি? মাটি দিয়ে দেই। সম্মানিত হাজিরিন, যাই হোক, এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কুরবানি করার পূর্বে আমাদের সহি নিয়ত থাকা দরকার আছে না নাই? কাবিল চেয়েছিল নোংরা বাজে অপরিষ্কার একটা কুরবানি দিতে, উপর দিকে হাবিল সর্বোত্তম মানের পশুটি উৎসর্গ করার চেষ্টা করেছেন। দুইজনের মধ্যে একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয় নাই। আমরা অনেকে 7 ভাগে কুরবানি দেন, আপত্তি নাই। একজনের নিয়তে যদি গড়মিল থাকে অথবা একজনের পয়সাতে যদি আইন কামে যদি হারাম থাকে, কারো কবুল হবে না। তারপরও আমরা দিয়ে থাকি, দিব। আল্লাহ সবারই নিয়তকে সহিশুদ্ধ করলেই তো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সময় শেষ আর আমরা আগাতে পারছি না, ওই ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সহি নিয়তে আল্লাহ রাস্তায় ত্যাগ এবং কুরবানি করার তৌফিক যেন দান করেন। তরু তাজা সর্বোত্তম মানের পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আমরা পেশ করতে পারি। আল্লাহ কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।